এখানে আমি খোঁজা খাইছি, খোঁচা খাইছি। হুম খোঁচা খাওয়ার পরে হুম আমি অনেক ডাক্তার দেখাইছি, যেরকম মাক্সে দেখাইছি, হাইটেক দেখাইছি, তারপর বঙ্গবন্ধু মেডিকেল দেখাইছি, হুম তারপরে টমিটোলা দেখাইছি, যেখানে গেছি কিছু টেস্ট দিছে। তারপরে হাই অ্যান্টিবায়োটিক সব যত ধরনের হাই অ্যান্টিবায়োটিক আছে সব হাই অ্যান্টিবায়োটিক দিচ্ছে। এই শুকায় আবার কাঁচা হয়ে যায়, শুকায় আবার কাঁচা হয়ে যায়। তারপরে এসে এখানে ভর্তি হলাম। হুম ভর্তি হওয়ার পরে আল্লাহর রহমতে প্রচুর অবস্থা খুব খারাপ ছিল। অবস্থা মানে এখানে কি কি হইতো আপনার এই জায়গাটাতে? এখান দিয়ে পয়জন বেরোতো, ঠিক আছে, হুম। পোষ বেরোতো, হুম পোষ বেরোতো। তারপরে খুব কামড়াতো, হুম। তারপর পোকাও বেরিয়েছে। পোকাও হইতো। হ্যাঁ, পোকাও বেরিয়েছে। আপনাদের ওষুধ খাওয়ার পরে এগুলো বেরিয়েছে। আমাদের ওষুধ খাওয়ার পর খাওয়ার পরে বেরিয়েছে, ঠিক আছে। বেরোয়ার পরে এখন আল্লাহর রহমতে অনেক বেটার ফিল করতেছি। এখন অনেকটাই সুস্থ আমি। এখন তো আর পানি টানি কিছু বের হয় না। এখন পানি টানি কিছু বের হয় না। পানি টানি বের হয় না। আর এই যে আপনার পাশের আঙ্গুলটা, সেটাতে কি হয়েছিল? এটা আমার এরকম কালো হয়ে গেছিল। কালো হয়ে যাওয়ার পরে হাইটেক দিয়ে আমি অপারেশন করে ফেলে দিয়েছিলাম ফেলে দিছিলেন 2018-তে। 2018 পর এটা হচ্ছে আবার কতদিন পর দেখা যায় এই প্যাডটা, এই আঙ্গুলেরটা? এই যে 24 2024-এ দেখা হয়। 18 যখন এখানে 3 নম্বর বেডে ভর্তি ছিল, ভর্তি হয়ে ঠিক আছে। তারপরে বাড়তে এই পর্যন্ত চলে আসছে। হুম চলে আসার পর এখান থেকে আমি পুরো সুস্থ হয়ে আল্লাহ আমাদের এখান থেকে চলে যান। হ্যাঁ, চলে যাই। আল্লাহ আমাদের এই 8 বছর পরে আবার হঠাৎ থেকে খোঁচা খাওয়া স্টপ করলাম। স্টপ করার পরে হার্ট ফাউন্ডেশন দিয়ে একদিন পরে আমার জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে আমি 4 দিন পরে যখন গোসল করে বেরিয়েছি, তখন দেখি একটু পয়জনের মতো আঙুল থেকে বেরোর পরে ওইখান থেকে আমি সংকট করলাম, কেন কী বেরোলো। তখন আমি ডাক্তার দেখানো শুরু করি। বড় বেশি ডাক্তার দেখাচ্ছি, 2,000 টাকা 2,500 টাকা দিয়ে কিন্তু কোনো ইমপ্রুভ হয় না, ইমপ্রুভ হচ্ছে না। এবং ওনারা এরকম ওষুধ দিচ্ছে, এক পাতা ওষুধের দাম 2,200 টাকা, 2,400 টাকা। এক পাতা 10টা ট্যাবলেটের দাম 2,200-2,400 টাকা। তার মানে তো আপনি এক মাস হচ্ছে যে ওষুধের খরচ অনেক চলে যায়। আমি প্রায় 1,95,000 টাকার মতন ওষুধ খেয়েছি। পার মান্থে কেমন খরচ যেত তখন আপনার? আমার 300 টাকার মতো ওষুধ লাগতো। 2300 টাকা ওষুধই। শুধু ওষুধ আপনার অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। আর ব্যথার জন্য কোনো ওষুধ দিত না। যখন ব্যথার কথা বলবেন তখন ওই যে ডোজ দিত বোল্টারি, ঠিক আছে, ওইটা দিত, আর কিছু। আর এখানে যখন ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পর এখানে আবার হঠাৎ করে কি মনে করে ভর্তি হইলেন? তখন আমার মনে হয়েছে যে আমি তো ওইখান থেকে ভালো হয়েছিলাম। যখন মনে হয়েছে ওইখান থেকে ভালো হয়েছি, তখনই সাথে সাথে আমি এখানে আবার চলে আসছি। ভর্তি হওয়ার পরে 5-7 দিনের ভিতরে দেখি আমার ইমপ্রুভ হওয়া শুরু হয়েছে। 5-7 দিনের মধ্যে ইমপ্রুভ হওয়া শুরু করছে। হ্যাঁ, চুলকানিটা বেড়ে গেছিল, এটা বেড়ে গেছিল। তারপরে জ্বালা পোড়াও তো মনে হয় ছিল, প্রচুর জ্বালা পোড়া ছিল। মনে মরিচ লাগাই দিয়েছে, জ্বলতেছিল। কিন্তু আল্লাহর রহমতে এখন কোনো জ্বালা পোড়া নেই, কোনো কিছু নেই। হালকা একটু ব্যথা আছে, হালকা ব্যথা আছে। কোনো পয়জন বেরোয় না, কোনো কিছু বেরোয় না। মনে হয় এটা একটা খোসার মতো, এটা একটা খোসার মতো হয়ে গেছে। টান দিলে বের হয়ে যাবে। কিন্তু স্যার বলছে যে না, টানবেন না, এটা অটোমেটিক বের হয়ে যাবে, খুলে যাবে। তারপর আল্লাহর রহমতে আমি এখান থেকে আশা করি একটু সুস্থ হয়ে বের হইতে পারবেন এমন আশা রাখেন। মানে হোমিওপ্যাথি কাজ করে মনে হইতেছে। অবশ্যই। এর আগে যেহেতু যে আমাকে বলছে এখানে কেটে ফেলতে, এখানে আপনি কি হয়েছিল? এই আঙ্গুলের মাথা হয়েছে, এখানে কেটে ফেলতে হবে কিডনির সাইডে। হ্যাঁ, আমি বলছি না যে আমার কাটতে হয়, ওই আঙ্গুলটা কাটতে পারে। কাটার পরেই আমি 3 দিন পরে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে প্রচুর পরিমাণ চুল পাচ্ছে। আমি রাত্রেবেলা বসে কেচি দিয়ে পুরো ব্যান্ডেজ কেটে ফেলছি। কেটে ফেলার পরে যাই দেখি আমার এই জায়গাটা পয়জনের সুতোগুলো ছিঁড়ে গেছে, মানে পুঁজ দিয়ে হচ্ছে ছিঁড়ে, ঠিক আছে। তখন আমি নিজেই ওয়াশ করা শুরু করলাম। ওয়াশ করার পর ডক্টর জুয়েল ভাই, এখানকার বড় ডক্টর, উনি আমাকে এখানে রেফার করলেন দেখার জন্য। দেখার পর উনি স্যার ছিল, ওনারা বললো যে আপনি ভর্তি হন, আপনি ভালো হবেন। তারপর আমাদের এখান থেকে ভর্তি হয়ে ভালো হয়ে গেছি। এখন আবার ভর্তি হয়েছি আল্লাহর রহমতে। এখন আমি ভালোই অবস্থায় আছি। মানে যদি বলে 100-র মধ্যে কত % ইমপ্রুভ হয়েছে আপনার এটা? 100-র ভিতরে আমি মনে করি 90% ইমপ্রুভ। 90% ভালো হয়ে গেছে। মানে হোমিও পানির মধ্যে কিছু আছে মনে হচ্ছে। অবশ্যই।
আমি যে পানির ভিতর মানুষ অনেকে বলে যে হোমিও খেলে কি হবে, হোমিওতে শুধু আমরা পানি দেই। পানি দিই, কিন্তু হোমিওতে আমি এতটুকু বিশ্বাস করি যে হোমিও এরকম একটা ওষুধ যে এটা ধৈর্য নিয়ে খেতে হবে, এবং ধৈর্য নিয়ে খেলে আল্লাহর রহমতে যে কোনো অসুখ ভালো হবে, যে কোনো অসুখ ভালো হবে। ঠিক আছে।